বাচ্চাগুলোকে তোমাদের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। না মহারাজ, না, কিচ্ছু ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছেন। উপরে একজন ঈশ্বর আছেন, পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। এই আমি বলে দিয়ে গেলাম, পেতেই হবে তোমাদের। রাজকুমারী ভাসতে ভাসতে একটা জঙ্গলের ধারে চলে আসে। তোমরা চলে এসেছো দাসী? রাজকুমার আর রাজকুমারীকে মাটিতে পুঁতে দিয়েছ তো? হ্যাঁ রানীমা, আমরা রাজকুমার আর রাজকুমারীকে মাটিতে পুঁতে দিয়েছি। আর শোনো, এ কথা যদি কেউ জানতে পারে না, তাহলে তোমাদের যে কি অবস্থা করব সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। না রানীমা, আমরা কাউকে কিচ্ছু বলবো না। মনে যেন থাকে। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ, রানীমার জ্ঞান ফিরে এসেছে। বিপদ মনে হয় এখন কেটে গেছে। দাসী, আমার সন্তান কোথায়? আমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে? বলো না দাসী, আমার সন্তান কোথায়? রানীমা, সেসব আমরা আপনাকে কিছুই বলতে পারবো না। কেন দাসী, কি হয়েছে? তুমি কিছু বলবে না বলছো কেন? তোমরা শুধু আমাকে একটা কথা বলো, আমার সন্তান ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলছো না তো, তোমাদের কিছু বলতে হবে না। তোমরা এক্ষুনি রাজা মশাইকে খবর দাও। আমি এক্ষুনি যাচ্ছি রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। ক্ষমা করবেন মহারাজ, রানীমার জ্ঞান ফিরে এসেছে। তিনি তার সন্তানদের বারবার দেখতে চাইছেন আর আপনাকে খুঁজছেন। ঠিক আছে দাসী, তুমি রানীমাকে গিয়ে বলো আমি একটু পর আসছি তার কাছে। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। শিখা, আর মন খারাপ করো না। সব সময় এভাবে মন খারাপ করলে, কান্নাকাটি করলে আমাদের ভাগ্য কি বদলে যাবে? সবই বুঝি গো, সবই বুঝি, কিন্তু এই অবুঝ মনটারে কিছুতেই শান্ত করতে পারছি না। কোন জন্মের অপরাধ আমার? কি দোষ করেছিলাম যে বিধাতা আমার কোল আজও শূন্য রাখলেন? একটা কথা, ওই ভৈরবী মা বলেছিল আমার কোল জুড়ে আসবে এক রাজকন্যা, তোমার মনে আছে? তুই কোনো চিন্তা করিস না, তোর কোলে সন্তান আসবে, ঠিকই আসবে। আর যে আসবে সে কোনো সাধারণ সন্তান নয়, সে হবে রাজকন্যা, যার গায়ে উপচে পড়বে চাঁদের আলো। আর সেই আলোয় তোর এই কুঁড়ে ঘর আলোকিত হয়ে যাবে। আচ্ছা শিখা, তুমি মন খারাপ করো না, ঈশ্বর যা চান তাই হবে। আমি এখন জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তবে এত হতাশ হইও না, উনি এত নিষ্ঠুর না। একদিন তোমার কলুনি ভরিয়ে দেবে, দেখো, কোনো চমৎকার নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সাবধানে যেও কিন্তু। কি এই বিশাল নদীর মাঝখানে এই বাচ্চাটা কিভাবে এলো? এত ছোট নিষ্পাপ বাচ্চা কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? মানুষের এত পাষাণ হৃদয় কি করে হয়? তুমি ভয় পেও না গো, আমি তোমাকে ঠিকই রক্ষা করব। তোমার মুখে যে কি আছে গো, কি মায়াবী মুখ তোমার! ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলবো,
তোমার ওই মুখের মায়ায় যেন আমি তোমার মায়ায় পড়ে গেলাম। তোমাকে আমি এখানে একটা পরিবারের কাছে পৌঁছে দেব। কে কান্না করছে এই জঙ্গলে? ওই নদীর পাশ থেকে আসছে মনে হয়। যাই, তাহলে দেখে আসি। এ কি, এই নদীতে মানব শিশু এলো কোথা থেকে? হাই বিধাতা, এ তো কি সুন্দর বাচ্চা! শরীর থেকে যেন চাঁদের আলো উপচে পড়ছে, আর মুখটাও কি মায়াবী। কিন্তু এত বড় নদীতে সে এলো কি করে? আর হাতি তো রাজ চিহ্ন আঁকা, আর গলায় মুক্তোর মালা। দেখে তো মনে হচ্ছে কোনো রাজকুমারী। তাহলে কি ওই ভৈরবী মায়ের কথাই সত্যি হলো? এই অধম অসহায় কাঠুরিয়ার কাছে সে ধরা দিলি রে মা? একে তবে বিধাতার কোনো খেলা? চল না, চল আমার কুড়ে ঘরে চল। আমার সন্তান বলে তোকে আমি মানুষ করব, তোর কোনো কষ্ট আমি হতে দেব না, দেখিস। মহারাজ, মহারাজ আপনি এসেছেন? বলুন মহারাজ, আমার সন্তান কোথায়? আমি তাকে দেখতে চাই মহারাজ। আমি তাকে কোলে নিতে চাই, কোলে তুলে নিয়ে আদর করতে চাই। চুপ করে আছেন কেন মহারাজ? কিছু তো বলুন। শান্ত হও রানী, শান্ত হও, কেঁদো না তুমি। আমার সন্তানের খবর না পাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না মহারাজ। ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানী, ভাগ্য যে এক নির্মম খেলা খেলছে আমাদের সাথে। শোনো তাহলে রানী। আগে মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর দাইমা? আমার সন্তান আর রানী ঠিক আছে তো? না মহারাজ, না, কিচ্ছু ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছেন। হ্যাঁ মহারাজ, সত্যি রানীমা মানুষের বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছে। এই দেখুন মহারাজ, এই দেখুন ইঁদুর ছানা। না না মহারাজ, আপনি এগুলো কি বলছেন? আমি নিজের কানে ওদের কান্নার আওয়াজ শুনেছি। ওদের আমার কাছে নিয়ে আসুন মহারাজ, ওদের আমার কাছে নিয়ে আসুন। হ্যাঁ রানী, হ্যাঁ, তুমি কান্না শুনেছ ঠিকই। তখন তুমি সজ্ঞানে ছিলে না, আর কোনো মানুষের বাচ্চার নয়। তুমি তো কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছো রানী। না না, আমি সত্যি বলছি, আমি আমার সন্তানের আওয়াজ শুনেছি। আপনি নিয়ে আসুন ওদের। আমি আমার বুকের মানিককে একবার কোলে নিতে পারলাম না। এই কষ্ট নিয়ে আমি কিভাবে জীবিত থাকবো? বলুন মহারাজ, কিভাবে জীবিত থাকবো আমি? তুমি শান্ত হও রানী, শান্ত হও। বিধাতা চাইলে তুমি আবারও মা হতে পারবে। দেখো, তোকে দেখলে তো তোর মা মাটিতে পা রাখবে না রে, সব সময় বুকে জড়িয়ে রাখবে। দেখবি, অনেক ভালোবাসবে তোকে, অনেক ভালোবাসবে। শিখা, ও শিখা, কই গেলে? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। 7 রাজার ধন গো, 7 রাজার ধন। দেখো কাকে এনেছি। এমন ভাবে চিৎকার করছো যেন সত্যি সত্যি 7 রাজার ধন তুলে এনেছো। 7 রাজার ধন এনেছি গো, 7 রাজার ধনই এনেছি। দেখতে এসো শিখা, বাইরে এসো। কি, এই তো দেখি একটা বাচ্চা। ওকে তুমি কোথায় পেলে গো? তুমি ওকে আবার চুরি করে আনোনি তো? এমনটা করলে তুমি কিন্তু ঠিক করোনি, কারণ তুমি আরেক মায়ের বুক খালি করেছো, আর আরেক মাকে কাঁদিয়ে আমি আমার বুক পূর্ণ করতে পারবো না গো। ওকে আমি চুরি করিনি শিখা, বিধাতা ওকে আমায় উপহার দিয়েছে। তাহলে শোনো। কে কান্না করছে জঙ্গলে? ওই নদীর পাশ থেকে আসছে মনে হয়। যাই, তাহলে দেখে আসি। কি, এই
নদীতে মানব শিশু এলো কোথা থেকে? ঈশ্বর কি তবে আমার ডাক শুনলো? দেখো না, দেখো সে আমার কোলে কেমন করে হাসছে। হ্যাঁ গো, ই যেন রাজকন্যা মনে হচ্ছে। তাহলে কি ভৈরবী মায়ের কথাই তবে সত্যি হলো? হ্যাঁ গো, তাই হয়েছে, তাই হয়েছে। আজ থেকে এ হবে আমাদের কন্যা, আর তার নাম হবে পারুল। হ্যাঁ শিখা, হ্যাঁ তাই হবে, তাই হবে। ওমা, পিসিমা, তুমি কোথায় ছিলে গো এতদিন? কোথা থেকেই বা এলে তুমি? তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা কার পিসিমা? ওরে থাম রে থাম, এত প্রশ্ন করছিস না, একসঙ্গে কি করে এর উত্তর দেব আমি? এই নে, ধর ওকে, তুই রাখ। ওকে আমি তোকে দিলাম, ওকে আজ থেকে তুই মানুষ করবি, বুঝলি? কি বলছো পিসিমা? সত্যি বলছো তুমি? সত্যি বলছো তো? তবে কি আমার শূন্য কোল এবার পূর্ণ হলো? মারে, তোর জন্যই তো আমি বেঁচে ছিলাম মা, না হলে কবে তো আমি মরেই যেতাম। ওগো দেখো দেখো, কত মায়াবী মুখ। তোমার কোনো আপত্তি নেই তো গো? কি বলছো গো? আজ পিসিমা আমাদের কোল পূর্ণ করে দিল। এর থেকে বড় পাওয়ার কি আছে বলো? আজ থেকে আমরাই ওর বাবা মা। আমি কাজে যাচ্ছি, আমাকে এখন থেকে আরো বেশি করে কাজ করতে হবে। আমার পারুল মায়ের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তুমি পারুল মাকে একটু চোখে চোখে রেখো গো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও গো। পারুল মা, জানিস তোকে পেয়ে আমরা কতটা খুশি। আমি তোকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করব, দেখবি। তারপর তোকে এক রাজকুমারের সাথে বিয়ে দেব, যে ঘোড়ায় চড়ে এসে আমার মাকে নিয়ে যাবে। তুমি একটুখানি এখানে চুপটি করে শুয়ে থাকো, একটুও নড়াচড়া করবে না কিন্তু। আমি তোমার খাবারটা গরম করে নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এই যাব আর আসব, ঠিক আছে? কি সুন্দর বাচ্চা, ওকে তো আমায় খেতেই হবে। কি পারুল? পারুলকে তো এখানেই শুইয়ে দিয়ে গিয়েছিলাম। কে নিয়ে গেল আমার মেয়েটাকে? হায় হায়, পারুল মা, পারুল তুই কোথায় গেলি মা? হায় বিধাতা, তুমি কি করলে আমার সাথে? আমার কোল পরিয়ে দিয়ে আবার শূন্য করে দিলে। আমি ওর বাবাকে বা কি জবাব দেব এখন? কি হয়েছে গো দিদি? তোমরা তোমরা কি আমার পারুল মাকে দেখেছো? না তো, কই দেখিনি তো। কেন, কি হয়েছে? ওকে কেউ চুরি করে নিয়ে গেছে গো দিদি। আরে ধুর ধুর, এদের ঢং দেখে আর বাঁচি না। সেই তো এক কুড়িয়ে পাওয়া বাচ্চা, ওই বাচ্চা হারিয়ে যাওয়াই কি আর না যাওয়াই বা কি? হ্যাঁ গো, ও তো তোমাদের কুড়িয়ে পাওয়া বাচ্চা ছিল। দেখো গিয়ে, আর যেখান থেকে এসেছিল সেইখানেই চলে গেছে। দিদি, তুমি চুপ করবে? আর দয়া করে তোমরা এখান থেকে যাও এখন। হ্যাঁ, উচিত কথা বললে তো গা জ্বালা করবেই। হ্যাঁ হ্যাঁ, যাই গো দিদি যাই।
আমরা বরং চলেই যাই। এবার কি হবে? কোথায় হারিয়ে গেল পারুল? পারুলের কি সত্যি কোনো বিপদ হলো? শিখা কি আবার ফিরে পাবে তার পারুলকে? আর অন্যদিকে রাজকুমারের বা কি হলো? সে ভালো আছে তো? হ্যাঁ বন্ধুরা, এগুলো সব জানতে পারবে পরবর্তী গল্পে। আপনারা পরবর্তী গল্প দেখতে চাইলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।